আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি। এখানে হাদিকা, হামিম, হাফসা ওর বাবার পা টিপে দিচ্ছে, তারপরে লোশন না যেন অলিভ অয়েল দিয়ে দিচ্ছিল, তো একটু ক্যাপচার করছিলাম। আর আমি সকালবেলা নাস্তা করে নিচ্ছি। এখানে তাল ছিল গত বছরে, সেটা ডিপ একটু একটু করে খালি করতেছে, যেহেতু কুরবানি চলে আসছে। তো এই তালটাকে বেশি করে দুধ দিয়ে চিনি একটু দিয়ে তারপরে নারকেল দিব না, আমি ক্ষীর তৈরি করছিলাম। তো ক্ষীরটা যে পরে বাটিতে ঢালছে সেটা সুন্দর করে আপনাদের সামনে আর দেখাই নেই। আর নাস্তা তো বানাচ্ছি, এখানে চটা, চাপটি, গরুর মাংস ঝোল দিয়ে খাওয়া হবে। আর যেটা বলছিলাম যে ক্ষীরটা ঢালছে সুন্দর করে দেখানো হয় নাই, আর কত সুন্দর করবো আপুরা। তো আমার নিজের ভিডিওর প্রশংসা নিজে মানে করতেছি, কারণ নিজেরটা নিজে করাই ভালো। যতটুকু করতেছি আমার মনে হয় আমি 100-র মধ্যে 80% হলো একটু চেষ্টা করতেছি ভালো করার, কিন্তু জানি না কেন ইউটিউব বা ওয়াইটি স্টুডিও এরকম করতেছে। আমার ওয়াইটি স্টুডিওতে আমাকে আমার 1K হওয়ার পরে আমার 14 সাবস্ক্রাইব বাড়ছে, মানে 1014। অথচ ইউটিউবে এখন যে আপনারা আমার ভিডিও দেখতেছেন সেখানে দেখেন শুধু 1K লেখা, তো সেই 14টা কই গেল? বা আমার কিন্তু 14 আছে এখন বর্তমান, তার আমার 1017 ছিল, সেখান থেকে কাটতে কাটতে 14তে আসছে। তা আবার সেই 14টা যে সেটাও দেখাচ্ছে না, তো কেন কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। আর এতটা মানে করে ভিডিও করতেছি, তারপরও কিসের জন্য ইউটিউব ভিউজ দিচ্ছে না? এখন নাকি একটা নতুন সিস্টেম বের হয়েছে, সবার কাছে নাকি নোটিফিকেশন যাবে না। দেখা গেছে যে আমাকে যারা সাবস্ক্রাইব করে রাখছে তাদের সামনে হয়তো আমার ভিডিও সপ্তাহে 5-7 দিনই গেল, কিন্তু তারা আসলে 2 দিন দেখলো আর বাকি কয়দিন দেখলো না। তখন ইউটিউব কি করবে? আর নাকি পাঠাবে না। তো তারা দেখা গেছে ভুলে যাবে, না পাতে না দেখতে না দেখতে বা না নোটিফিকেশন না গেলে, তো তখন মনে থাকবে না, কারণ এত এত এখন ইউটিউব চ্যানেল। তো বুঝতে পারতেছি না আসলে। আগে যেমন আরও 3-4 বছর আগে ইউটিউবে কিন্তু ব্লগিংয়ের খুব কম ছিল, কোয়ান্টিটি কম ছিল, কোয়ালিটিফুল ছিল। আর এখন বর্তমানে সবার হাতে হাতে একটা একটা করে অ্যান্ড্রয়েড ফোন, সবারই একটা চ্যানেল আছে আমি যতটুকু দেখতেছি। আগে সাধারণ দর্শক বেশি ছিল, সাধারণ দর্শক হিসেবে মানুষ কিন্তু ব্লগ দেখতো। আমি কয়েকজন নামই বলতেছি, যে সোনিয়া আক্তার, রিমা, তারপরে বাংলাদেশি ব্লগার তিশা, তারপর হীরা 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 আপু, আরও কয়েকজনের নাম আমি এখন করতে পারতেছি না, বাংলাদেশি ব্লগার মুক্তা, তারপরে পায়েল। এদের দেখতে দেখতে কিন্তু মানুষ শিখছে, তারা এত পরিমাণ সুন্দর করে যতটুকু পারছে করছে। আমরাও কিন্তু এখন সেরকমই করতেছি, বাট কিন্তু সেরকম একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারতেছি না। তো আমি তো বলবো আসলে ইউটিউব আসলে তেল মাথায় তেল বেশি দেয়, কারণ যারা একবার চ্যানেল দাঁড় করাইছে মোটামুটি, তাদের তো এখন ভিউজ হচ্ছে, তো হচ্ছে যে মানে যেরকম দিচ্ছে কোনো সুন্দর হচ্ছে না, আর কোনো রকম একটু লাইফস্টাইল দেখাই দিচ্ছে, তাতেও মনে হচ্ছে ভিউসের বন্যা বয়ে যাচ্ছে। আর আমরা এত কষ্ট করতেছি, আমরা কয়েকজন আপুরা মিলে, তো আমি বুঝতেছি না, আমার তো মনে হয় ইউটিউবে আমাদের এখন বেশি একটু সাপোর্ট করা উচিত। আমরা এত কষ্ট করতেছি সবাই মিলে, কিন্তু সাবস্ক্রাইব দিয়ে আসলে কি হবে? 1K হয়ে যাওয়ার পর আমার মতে আমাদের আর সাবস্ক্রাইবের পিছনে না ঘোরাই ভালো। ভিউজটা কি করে কাউন্ট করা যায়? কিন্তু ভিউজ আসলে আমি যতটুকু মতে যে আমাদের হাতে নাই। হাতে যদি থাকতো তাহলে আমরা অবশ্যই গেইন করতাম, কিন্তু সাবস্ক্রাইব আমাদের হাতে আছে, সবাইকে সাপোর্ট করলাম, তারাও আমাদের করলো, কিন্তু ভিউজটাই হচ্ছে মেইন, তাই না? 1K হয়ে গেলেই সেটা আসলে ওটা কোনো ইউটিউবের কিছু না, আমি এখন যতটুকু বুঝতে পারতেছি। আর আমাকে এই যে দেখেন, আমাকে সেই আমার 17 আসছে, 1017, বাট আমাকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? ভিউজও হচ্ছে না। তো আমি এটা নিয়ে আমার ভালো লাগছে না, ইউটিউবে মনে হচ্ছে না যে আর থাকবো, কারণ এত এত ইউটিউব চ্যানেল। আগে সাধারণ দর্শক বেশি ছিল, কিন্তু এখন সেটা নাই। সবাই সবার স্বার্থ নিয়ে একটা চ্যানেল আমরা খুলে রাখছি, তো কতক্ষণ এভাবে করা যায়? আমাদের দরকার হচ্ছে সাধারণ জনগণ। তো দেখি বন্ধুরা কতদিন আসলে এভাবে যদি চলতে থাকে, আমি আর মানে এই মাসটা দেখবো। ভালো লাগতেছে না, এত কষ্ট করে ভিডিও করতেছে, ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবকে কাটেও না। আমার ওয়াইটি স্টুডিও একরকম আর নর্মাল ইউটিউবে একরকম। তো যাই হোক, এখন এই যে খাওয়া দাওয়া করতে বসছি। আজকে নদীর পাঙ্গাস মাছ কেনা হয়েছিল গতকালকে, ওর বাবা নিয়ে আসছিল, অনেক বড় কেটে নিয়ে আসছিল, তো সেটা আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করছি। মাছের ঝোলটা মাশাআল্লাহ অনেক টেস্ট ছিল, আর মাছটাও ভালো ছিল, যেহেতু এটা নদীর পাঙ্গাস মাছ। আমার পাঙ্গাস মাছ এমনিতেই ভালো লাগে, আর নদীরটা তো আসলে ফ্রেশ থাকে। তো বিকালে এই যে একটু জাম নিয়ে বসছি, জাম মাখাইছিলাম,
জামটা ভালো লাগে, টক টক থাকে তো, জামের এইটা ভালো লাগে আমার কাছে। তারপরে ছিল হচ্ছে কাঁঠাল, আর যে ক্ষীরটা বানাইছিলাম তালে, সেটাও নিয়েছিলাম। আজকাল কোনো ভাজা ভুজা করা হয় না, ওর বাবা সন্ধ্যায় বাসায় ছিল না, যদি থাকে তখন সেদিন আমরা কিছু করি। আর যেদিন দেখি যে না, সে বাহিরে আজকে মানে সন্ধ্যায় নাস্তা খাবে না, তখন মনে করি না একটু রিল্যাক্স, এখন ছুটি পেয়েছি, তখন দেখা গেছে হালকা পাতলা কিছু খেয়ে আমরা করি। তারপর তো রাতে সবাই ভাতই খায়। তো দিক থেকে ক্ষীরটা কিন্তু প্রায় শেষই হয়ে গেছে। অনেক মজা হয়েছিল, একদম ঘন করে, মানে একদম ইসের মতো করে করছিলাম। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক দিয়েন, আর যদি ভালো না লাগে লাইক দেওয়ার দরকার নাই। আপনাদের এটা নিয়ে আসলে আর কিছু এখন বলতেও ভালো লাগে না। ইউটিউব আসলেই সত্যিকার অর্থে আমার মনে হচ্ছে এটা একটা জুয়া খেলা, মানে হারবা জিতবা, যে জিতবে সে যদি ভালো না হয়ে থাকে মানে তারটাই চলবে, এই অবস্থা। তো আল্লাহ হাফেজ বন্ধুরা। নাম্বার আছে না, আছে